স্টুডেন্টস, আজকে একটা তোমাদের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, একটু অন্যরকম ভিডিও। সেটা হচ্ছে স্কলারশিপ সম্বন্ধে। মানে আহ, আমার পয়সা নেই, অথচ আমার বাবা, আমার মেরিট আছে, মানে আমার বাবা সেই ক্যাপেবল নয় যে আমাকে ওই অর্থটা দিয়ে সাহায্য করার মতো। তো এমন বেশ কিছু স্কলারশিপ আছে, যে স্কলারশিপগুলো তোমরা পেয়ে কোর্স ফির 60% টাকা তোমরা কিন্তু এই স্কলারশিপ থেকে পেতে পারো। তো কিভাবে পেতে পারো আমি বলে দিচ্ছি। আমাদের সবচেয়ে বড় যে স্কলারশিপ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। তো এই স্কলারশিপ করতে গেলে তোমাদের মূলত রেগুলার স্টুডেন্ট হতে হবে, মানে এইচএস পাস করেছো। তো ইউজি কোর্সে ভর্তি হবে, তাহলে প্রফেশনাল কোনো কোর্স করতে চাইছো, তো এই স্কলারশিপ কিন্তু তুমি এলিজেবল, মানে তুমি সেটা পেতে পারো। তো আমি ধরে নিচ্ছি তুমি ফার্মাসিতে অ্যাডমিশন নেবে, তো বি ফার্মে অ্যাডমিশন নেবে, তোমার পার্সেন্টেজ হচ্ছে 70%। তো সেক্ষেত্রে তোমার মিনিমাম যে পার্সেন্টেজ লাগে 60%, তুমি যে 60% ওপরে পেলে তো তুমি এই স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারো। 4 বছরে, যেহেতু এটা এআইসিটি আন্ডার দিয়ে অনেক কলেজ আছে, এআইসিটির মাধ্যমে যে কলেজগুলো আছে প্রফেশনাল কোর্স, পার মান্থ 5,000 টাকা করে দেওয়া হয়। কিন্তু যেহেতু এটা মাসের টাকা, সেটা কিন্তু ওরা বছরে গিয়ে 60,000 টাকা দেয়। তাহলে 60,000 টাকা মানে হচ্ছে বছরে, মানে হচ্ছে 4 বছর যদি করো, তাহলে 4 6 24, মানে 2,40,000 টাকা, মানে 4 লক্ষ টাকা কোর্স ফির মধ্যে 2,40,000 টাকা কিন্তু 50%-এর বেশি টাকা কিন্তু তুমি স্কলারশিপ থেকে পেয়ে যাচ্ছ। এরপরে যেটা 1,60,000 টাকা যে স্কলারশিপটা থাকছে, সেই স্কলারশিপের 1,60,000 টাকার লেস অ্যামাউন্টটা থাকছে, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের যে ফেসিলিটি আছে, সেই ফেসিলিটি থেকে তুমি ওই টাকাটা লোন করতে পারো। তাহলে তোমার বাড়ি থেকে কিন্তু 1 টাকা কিন্তু অ্যাডমিশনের জন্য দিতে হলো না। স্কলারশিপ 2,40,000 টাকা পেয়ে গেলে, আর স্টুডেন্ট ক্রেডিট কার্ড যদি 1,60,000 টাকা তুমি অ্যাপ্লাই করো পেয়ে যাবে। অতএব ওই টাকা দিয়ে তুমি কিন্তু একটা কোর্স করে, যেখানে তুমি মিনিমাম স্যালারি 25 থেকে ওর আপারে, যেমন তুমি কোম্পানিতে কাজ করবে সেই স্যালারি তুমি কিন্তু ড্র করতে পারো বা তুমি পেতে পারো। তাছাড়াও অনেক স্কলারশিপ আছে যেখানে দেখা যাচ্ছে হয়তো তোমার 60%-এর উপরে নাম্বার নয়, তোমার 50 এবং 60-র মিডিলে। তো সেক্ষেত্রে তোমার নবান্ন স্কলারশিপ, যে উত্তরবঙ্গ উত্তরকন্যা স্কলারশিপ বলা হয় যেটাকে, তো সেই স্কলারশিপ তুমি পেতে পারো। সেক্ষেত্রে তার 3,000 থেকে 10,000 টাকা বছরে তুমি স্কলারশিপ পেতে পারো। এবং আরেকটা কথা বলে দিই, যে স্বামী বিবেকানন্দর ক্ষেত্রে কিন্তু নার্সিংয়ের ক্ষেত্রে বছরে 18,000 টাকা পাওয়া যায়। মানে তুমি যদি বিএসসি নার্সিং করো, 18,000 টাকা ইন্টু 4। এবার যদি তুমি জিএনএম নার্সিং করো, তাহলে 18,000 ইন্টু 3, সেই টাকাটাও কিন্তু এই স্কলারশিপ থেকে পেতে পারো। তো পরবর্তীকালে যে স্কলারশিপগুলো আছে, যেমন নবান্ন স্কলারশিপের কথা বলছিলাম, সেটা তুমি পেতে পারো। আর কি পেতে পারো, তুমি ওই মুসলিম ভাই বোনেদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ আছে। তো সেই ঐক্যশ্রী স্কলারশিপও তুমি পেতে পারো, আপ টু মানে 3,000 থেকে আপ টু 60,000 টাকার মধ্যে। এবং ওএসসি, মানে যেগুলো শুধু এসটি এসসি ওইসিদের জন্য, সেই স্কলারশিপও পেতে পারো। অতএব এরপরেও কিন্তু প্রাইভেট বেশ কিছু স্কলারশিপ আছে, সেই স্কলারশিপগুলো তোমরা কিন্তু পেতে পারো। তার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। সেক্ষেত্রে তোমার পাওয়া যেতেও পারে, আবার নাও পারে, একটা অনিশ্চয়তা থাকে। কারণ বেশ কিছু ক্রাইটেরিয়া ওরা দেখে নেয়। কে ফিনান্সিয়াল দিক থেকে পিছিয়ে পড়া, তার জন্য ভিডিও তাকে সার্টিফাইড করবে যে তার মান্থলি ইনকাম এত কম বা বছরের ইনকাম এত কম, সেটাকে সার্টিফাইড করতে হবে। কেউ আবার কোনোভাবে স্কলারশিপ প্রাইভেট যারা দেয় ইন্টারভিউর মাধ্যমে নেয়, ফোনের মাধ্যমে নেয়। তো ওটা একটা অনিশ্চিত, কিন্তু গভর্নমেন্ট স্কলারশিপ যেটা, সেটা তুমি কিন্তু শিওর পাবে যদি ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করো, যদি ভুল না হয়ে থাকে, তাহলে কিন্তু সেই গভর্নমেন্টের স্কলারশিপগুলো পেতে পারো। যেখানে তোমার কোর্স ফি কোনো ক্ষেত্রে হয়তো 60%, কোনো ক্ষেত্রে হয়তো 50%, কোনো ক্ষেত্রে হয়তো কোর্স ফি 30% তুমি স্কলারশিপ থেকেই পেয়ে যেতে পারো। তারপরেও কিন্তু গভর্নমেন্ট আর একটা ফেসিলিটি দিচ্ছে, যেটা স্টুডেন্ট ক্রেডিট কার্ড। স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকেও তুমি কিন্তু লোন করতে পারো ব্যাংকের মাধ্যমে, যে টাকাটা তোমার ডাইরেক্ট সেই কলেজের অ্যাকাউন্টে চলে যাবে। অর্থাৎ তোমার কোর্স ফিটা সম্পূর্ণ বিনামূল্যে, যদি বলা হয় সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তুমি এই কোর্সটা করতে পারছো। এরপরেও যদি তোমাদের কোনো কোয়ারি থাকে, তো আমার নিচে নাম্বার দেয়া রয়েছে, তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে এবং তোমাদের যা যা কোয়ারি আছে হোয়াটসঅ্যাপের মধ্যে লিখবে। তো আমি আমার টাইম অনুযায়ী তোমাদের অবশ্যই সেটা হেল্প করার চেষ্টা করব। এবং তোমরা চেষ্টা করবে যদি ফোন করার থাকে, তো সন্ধ্যে 6টা থেকে সন্ধ্যে 9টার মধ্যে ফোন করবে।
আইদার সারাদিন আমি খুব ব্যস্ত থাকি। তো এই পর্যন্তই আজকে। পরবর্তী ভিডিও